Hello students, use of apostrophe with non-living. Apostrophe is not used with non-living things. We use of অর্থাৎ অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় না সাধারণত নন লিভিং বস্তুর ক্ষেত্রে। তাহলে তখন আমরা কিভাবে একটি নাউনের সাথে অন্য আরেকটি নাউনের রিলেশনটাকে বোঝাবো সেটা আজকে দেখব। তো টেবল, লেগ, এখানে টেবিলের পর দেওয়া আছে অ্যাপোস্ট্রফি এস, তারপর লেগ, ব্র্যাকেটে দেওয়া আছে ক্রস, অর্থাৎ এটা ভুল ব্যবহার। কেন? কারণ টেবিল হচ্ছে একটা জড় বস্তু। টেবলস লেগ, তাহলে এটা আমরা বলতে পারি না, যেহেতু এটা জড় বস্তু। তাহলে তখন টেবিলের সঙ্গে লেগ এর রিলেশনটা কি করে বোঝাবো? না লেগ অফ টেবল, অর্থাৎ কি না নন লিভিংয়ের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস আমরা ইউজ না করে অফ ইউজ করব। ঠিক আছে। নেচার্স লাভ, তবে ব্র্যাকেটে লেখা আছে পার্সোনিফাইড। নেচার জড়বস্তু, তাহলে নেচার্স লাভ প্রকৃতির ভালোবাসা। যখন পার্সোনিফাইড মিন্স কি না আরোপিত করা, অর্থাৎ যখন কোনো ব্যক্তির সত্তা আরোপিত হবে, অর্থাৎ তাকে পার্সোনিফাই করা হবে, সেক্ষেত্রে আমরা জড়বস্তুর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে অন্য একটি নাউনকে রিলেট করতে পারি। নেচার্স লাভ, তো নেচারকে এখানে একটা ব্যক্তির সত্তা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি। এগুলো হচ্ছে এক্সেপশনাল রুল। এ ডেজ লিভ, ডেও এখানে নন লিভিং, বাট টাইম, ওয়েট অ্যান্ড প্লেস যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি। সেই জন্য এ ডেজ লিভ, ডের পর অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। কোর্টস অর্ডার, কোর্টস অর্ডার এখানে বলা হয়েছে রেসপেক্টেবল নাউন, অর্থাৎ আমরা জানি যে কোর্টকে কি করা হয় না সম্মান প্রদর্শন করা হয়। ওকে, সেই জন্য কোর্টস অর্ডার, কোর্টের পর অ্যাপোস্ট্রফি এস ইউজ করে তারপর অর্ডার ওয়ার্ডটি লেখা হয়েছে। অ্যাট উইটস এন্ড, ব্র্যাকেটে লেখা আছে ফ্রেজ, মিন্স কি না কোনো ফ্রেজের ক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি। এর পরের দিন দেখানো হবে বা নেক্সট ভিডিওতে যে একই সেন্টেন্সের মধ্যে আমরা ডবল অ্যাপোস্ট্রফি এস ইউজ না করে কিভাবে সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারি বা কিভাবে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা দেখাতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।